বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে ট্রেলারটা নিয়ে রিভিউ করবো সেটা কিছুদিন আগে বেরিয়ে গেছে ট্রেলারটা, এবং সেটা হচ্ছে 12ই ডিসেম্বর অ্যামাজন লিমিক্স প্লেয়ার, মানে যেটা ফ্রিতেই হয়, সেটাতে স্ট্রিমিং হবে ওয়েব সিরিজটা। এবং সেটার নাম হচ্ছে ভাই দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি। এবং এটাতে অভিনয় করেছে হচ্ছে কালকি। অলরেডি কালকিকে সবাই মিলে জানি, এবং হচ্ছে কারণে অভিনীত অভিনীত তো এটা ট্রেলারটা আমি আগে বলবো, ট্রেলারটা দেখলাম এবং সিরিয়াস বলছি, ট্রেলারটা জাস্ট ঝাক্কাস করেছে, দারুণ করেছে। এবং রিয়েল রিয়েল ইভেন্ট, মানে রিয়েল স্টোরি, ইন্সপায়ার্ড বাই রিয়েল স্টোরি, তো ইন্সপায়ার্ড হয়েছে। তো ফার্স্ট আগে স্টোরিটা নিয়ে বলি। তো এখানে হচ্ছে কারণ অ্যাকচুয়ালি ও হচ্ছে এক বিদেশে যায়, এবং বিদেশে গিয়ে হচ্ছে সে প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর একটা কোর্স করে, এবং তাকে সেখানে একজন বলে, ওখানকার একজন টিচার বলে যে এটা তুমি ছেড়ো না। তো সে দেশে আসে, এবং সে দেশে সেটা সে প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর ইনভেস্টিগেশন করতে থাকে, এবং বিভিন্ন জায়গায় সে অনেকগুলো কেস সলভ করেছে। অনেকগুলো সে কেস সলভ করার পরে হঠাৎ তারপরে একদিন তাকে সে আর একটা কেস সলভ করতে চায়, এবং সেই কেস সলভ করতে গিয়ে তার মৃত্যু হয়, এবং মৃত্যুটা হওয়ার পর তারপরে তার দায়িত্ব হচ্ছে কালকির উপর পড়ে, এবং কালকি হচ্ছে সেটাকে সলভ করতে আসে, এবং সেই সলভ করতে আসার পর হচ্ছে তারপরে তারা হচ্ছে অনেক অ্যাসাম্পশন লাগে, এবং কীভাবে মারা গেছে, এবং যেটা পুলিশের রিপোর্ট দেখা গেছে একটা বাথরুমে তাকে হচ্ছে সে হচ্ছে সুইসাইড করেছে, গলায় দড়ি গলায় গিট মেরে। এবং তারপরে কালকে ওটাতেই ডাউট হয়েছে যে বাথরুমে কোনো গলায় গিট মানে গলায় ফাঁস দেওয়ার কোনো জিনিস ছিল না। তো তার জন্য সেটা হচ্ছে পুরোপুরি মিথ্যে, এবং সেটাকে খুন করা হয়েছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে। এবং নিজে হচ্ছে মানে ওর যেহেতু ওর নাম হচ্ছে গৌরব তিওয়ারি, তো গৌরব হচ্ছে অনেক অনেক এর আগে কেস সলভ করেছে, এবং প্রতিবারই সে হচ্ছে কেস জিতে যায়, কিন্তু সেবারে ফিরে আসে। তো সেই জন্য হচ্ছে কীভাবে হচ্ছে সে মানে জিনিসটা হচ্ছে দুটো টাইম ফ্রেমের উপর দেখা যাবে। একটা গৌরব তিওয়ারি আমার মনে হয় কেস চলবে, মানে ঘটনাটা ঘটবে, এবং সে হয়তো ওটা মানে বলবে কালকি হচ্ছে যখন তাকে মানে নিজের শরীরে নেবে অ্যাকচুয়ালি, যখন হচ্ছে মানে কী বলবো ওটাকে, আত্মাকে ডাকে প্ল্যানচেট করে। তো তারপর হচ্ছে সে আই থিঙ্ক স্টোরিটা বলবে, এবং হচ্ছে গারো হচ্ছে স্টোরিটা বলবে, এবং সেটা হচ্ছে এক্সপ্লেন হবে আমার যেমন মনে হচ্ছে। এবং কালকে আরেকটা সাইডে হচ্ছে দেখা যাবে কালকে লড়াই করবে, ঠিক আছে। মানে ফার্স্টে আমার যেটা মনে হচ্ছে যে ডেথ ফার্স্টই হবে, অ্যান্ড দেন হচ্ছে কালকি হচ্ছে ওটা যখন ইনভেস্টিগেশন করতে আসবে তখন সে গৌরবের নিয়ে যে ডিসকাশনটা হবে আমার যা মনে হয়, এবং সেটা সে তারপর গৌরব হচ্ছে নিজের হচ্ছে যখন প্ল্যানচেটের থ্রু দিয়ে আসবে সে হয়তো এক্সপ্লেন করবে, হয়তো এটা একটা চান্সেস আছে আমার যেটা দেখে মনে হলো। বা আরেকটা জিনিস হতে পারে যে গৌরব হয়তো ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য ওকে হয়তো সেই জায়গাটায় যেতেও হবে, হয়তো বা ফেকভাবে হয়তো মৃত্যুও হতে পারে। তো যেটা হওয়ার চান্স খুবই কম, ঠিক আছে, আমি এটুকু বলছি, সে একদমই কম। তো গৌরব হয়তো সেই জায়গাটায় হচ্ছে সে মানে সে হয়তো সে রাজ্যে যাবে, এবং সেখান থেকে হচ্ছে দেখে মানে সলভ করে নিয়ে আসবে হয়তো মিস্ট্রিটা, এটাও হতে পারে। বা হয়তো সে যাবে জাস্ট সলভ করার জন্যই কালকির কাছে, ঠিক আছে, মানে কালকির থ্রু দিয়ে সে হচ্ছে হেল্প করবে, মানে সে যাবে সেখানে, এবং তারপরে তো কী হবে যেটা আমার অ্যাসাম্পশন মনে হচ্ছে, এটা চান্সেস খুব কম, 0.1%। বাট মেন যেটা আছে সেটা হচ্ছে কালকি অ্যাকচুয়ালি ফার্স্টলি আই থিঙ্ক মারা যাবে হয়তো, তারপরে হচ্ছে সে হচ্ছে ইনভেস্টিগেট শুরু করবে, অ্যান্ড দেন তারপর স্টোরিটা চলবে আমার যেটা মনে হয় অ্যাজ অফ। তো ফার্স্টেই বলি যে ট্রেলারটা সত্যিই খুব দুর্দান্ত লেগেছে, তার মিউজিক হোক, তার ট্রেলার কাটিং হোক, বা তার অ্যাক্টিং হোক, গৌরবের হোক, মানে সরি কারণের হোক, কালকি হোক, বা সাপোর্টিং কাস্টে যে একটা সিনেমাটোগ্রাফি যেটা রয়েছে, বা কালার গ্রেডিং যেটা রয়েছে, বা যে মিউজিকটা রয়েছে, বা আমার যেটা মনে হচ্ছে বহুদিন পর অ্যাকচুয়ালি স্টোরি, এই টাইপের স্টোরি কিন্তু খুব কম মানুষ করেছে, ঠিক আছে। মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর ডকুমেন্টারি প্রচুর সিনেমা করেছে, বাট প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর কিন্তু সিনেমা খুব কমই আছে, এবং খুব কম, এবং আমার যেটা মনে হচ্ছে ফ্রিতে অ্যাভেলেবেল, এবং এটা যথেষ্ট হিট করবে, এবং হিট করার পর হয়তো নেক্সট টাইম হয়তো পেয়েবেল হবে হয়তো, আমার যেটা মনে হয়। আমার খুব ভালো লেগেছে, কারণ সাবজেক্টটা মানে এখন সবাই হরর করছে, বাট সাবজেক্টটা খুব মানে সুন্দর লেগেছে, এবং এই টাইপের রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে আছে, সেটা আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে। তো যাই হোক, আমি দেখেছি, আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, এবং তোমরা যদি দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি না দেখে থাকো কাইন্ডলি দেখে এসো, এবং এটা আই থিঙ্ক 12ই ডিসেম্বর, মানে 3 দিন পরেই রিলিজ হবে। তো আরামসে ইউটিউবে ফ্রিতে তুমি দেখে নিতে পারো, সরি এমএক্স প্লেয়ারে এবং অ্যামাজন এমএক্স প্লেয়ারে দেখতে পারো ফ্রিতে। তো তোমরা যদি আর ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি বন্ধুদের মধ্যে, আর যদি নতুন হও চ্যানেলে একটু সাবস্ক্রাইব বাটন টিপে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।